মর্নিং বন্ধুরা, আজকের আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। ভিডিওটার টপিক হলো বাংলাদেশের কিছু ভাইরা আমাদের বলছে যে ইন্ডিয়ার ফারাক্কা বাঁধ ছেড়ে দেওয়াতে ওদের বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তো ওই জন্য ভারতের সঙ্গে ওদের বন্ধুত্ব খারাপ হয়ে গেছে। তো ভাইদের আমি বলছি, যত বাংলাদেশি ভাইদের হোক যারা যেভাবে এসব কথা বলছে যে ওদের জন্য বন্ধুত্ব আমাদের খারাপ হয়েছে, যে ওদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে, ওরা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে ফারাক্কার বাঁধ জল ছেড়ে দিয়ে। দাদা, প্রথম কথা হচ্ছে বন্যা পরিস্থিতি আপনাদের দেশেই সে না, পুরো পুরো অল ওভার ওয়ার্ল্ডে হচ্ছে বন্যা পরিস্থিতি। শুধু তোমাদের বাংলাদেশেই হয়নি, আমাদের ইন্ডিয়াতে এসে দেখো ত্রিপুরা ভেসে আছে, আমাদের কেরালাতে গিয়ে দেখো কেরালায় 300 লোক মারা গেছে। জানেন আপনারা 300 লোক মারা গেছে। তো আমরা কাদের কাছে কি বলবো? আমাদের কিসের জন্য তাহলে বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে? ভাই, এটা এটা এখন বর্ষাকাল, এখন আপনাদের দেশেও নিম্নচাপের সৃষ্টি হয়েছে, সবকিছু পুরো ইন্ডিয়াতে একই পরিস্থিতি। কখনো ত্রিপুরার নিউজ চালিয়ে দেখবেন যে কি হচ্ছে, ত্রিপুরাতেও কি হচ্ছে। আমি ভাবছি হ্যাঁ, আপনাদেরও কষ্ট হচ্ছে, আপনাদেরও এর জন্য অনেক প্রবলেম হচ্ছে। আর এই বন্ধুত্বের কথা বলছে না, যে বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে, সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, ভারতকে মানে অবিশ্বাসযোগ্য হয়ে গেছে। তো ভারত সবসময়, জানো তো, ভারত বন্ধুত্ব জিনিসটাকে কখনো ভোলে না। ভারত বন্ধুত্ব জিনিসটা কখনো ভোলে না। আর একটা কথা বলছি আপনাদের, যে দাদারা একটা কথা বলুন, যখন এই বন্ধুত্বের কথা বলছি, যখন তোমাদের যে স্বাধীন হয়েছিল, শেখ মুজিবুর রহমান যিনি আপনাদের বাংলাদেশকে স্বাধীন করেছিল প্রথম, তখন আপনাদের মা বোনেদের উপর যে অত্যাচারটা হয়েছিল, যে অত্যাচারটা চলছিল, তখন কোনো দেশ আপনাদের পাশে এসে দাঁড়িয়েছিল? ভারত ছাড়া আদার্স কোনো দেশ আপনাদের পাশে এসে দাঁড়িয়েছিল? আপনাদের এই প্রবলেমের জন্য আপনাদের পাশে আপনাদের সাহায্য করেছিল? বলুন তো, ইতিহাস পড়ে দেখুন একবার। ইতিহাস কখনো ভুলবে না। তাই ভারতের ইতিহাস নিয়ে কোনো করবে না। ভারতের যে ইতিহাস সম্পর্ক যে কন্টেন্ট না, কখনো বলবে না। ভারতেরও সেম জিনিসটাই হয়েছিল। ভারতকেও যখন অ্যাটাক করেছিল পুরো পুরো ওয়ার্ল্ডে, শুধু একটাই দেশ ছাড়া যারা ভারতের পাশে দাঁড়িয়েছিল। ভারতের পাশে দাঁড়িয়েছিল 1971 যারা, যে প্রথম যুদ্ধ হয়েছিল, যে ভারতের 71-এ যে পুরো ওয়ার্ল্ড ছিল, আমেরিকা থেকে শুরু করে সমস্ত দেশ ভারতের উপরে অ্যাটাক করতে এসেছিল, কিন্তু একটাই দেশ আমাদের পাশে দাঁড়িয়েছিল, একটাই দেশ আমাদের বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল, যারা আমাদের বাঁচিয়েছিল, সেই রুশ। আজ রুশের সংকটেও ভারত কখনো তাদের পিছু হটেনি। যতই রাজনৈতিক প্রবলেম হোক বা কোনো কিছুই হোক না কেন, আজ পর্যন্ত রুশের হাতও ইন্ডিয়া কখনো ছাড়েনি। যতই স্যাংশন হোক বা কিছু পলিটিক্যাল কোনো কিছু হোক, পলিটিক্যাল স্যাংশনের জন্য আজ ভারত যে হটে যাবে তাও না। কেননা ভারত জানে যে এক সময় এই বন্ধু ছাড়া আমাদের আর কেউ ছিল না। ঠিক তেমনই তোমাদেরও বলছি, বাংলাদেশে যখন এই পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন আপনাদের পাশে এসে কোন দেশ দাঁড়িয়েছিল? কোন দেশ আপনাদের সাহায্য করেছিল? ইন্ডিয়া ছাড়া একবার বলুন তো, কমেন্ট করে বলবেন যে এই দেশ ছিল আমাদের সাহায্য করেছিল বা কোনো কিছু। ভারত কখনো আজও পর্যন্ত, এখন তোমাদের দেশের ভিতরে কি হচ্ছে না হচ্ছে ওটা কোনো ম্যাটার ওটা তোমাদের। অ্যাকচুয়ালি ভারতকে এখনো পর্যন্ত যদি হেল্প চাও, ভারত কখনো পিছু হেঁটে যাবে না। কারণ ভারত কখনো কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি, আর আজও পর্যন্ত করবে না। কারোর সঙ্গে করেও এখনো পর্যন্ত বলুন তো, কার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে? কার সঙ্গে করেছে? কোন দেশ আছে যে ভারত তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারছে? আপনাদের সঙ্গে কোনো বিশ্বাসঘাতকতা করে? এই যে অনেকে আপনাদের মধ্যে ইউটিউবাররা আছে, অনেক ইউটিউবার আছে যারা বলছে ভারতের সঙ্গে ইলিশ ট্রেড বন্ধ করে দাও, এই ট্রেড বন্ধ। দেখুন, ট্রেড জিনিসটা আলাদা। ট্রেড হচ্ছে কি বলতো, ট্রেড সমস্ত দেশের সঙ্গে, চাই সে বন্ধু হোক শত্রু হোক। আমাদের সঙ্গে চীনের ট্রেড আছে, চীনের সঙ্গে আমাদের কত শত্রুতা আছে, তবু আমাদের চীনের সঙ্গে কোনো ট্রেড বন্ধ হয়েছে? ট্রেড হচ্ছে ইকোনমি বাড়াবে। দেশের ইকোনমিকে বাড়াতে গেলে ট্রেড খুব জরুরি। শুধু তোমরা যদি বলো যে ট্রেড বন্ধ করে দিলে, যে কোনো দেশের ডেভেলপ করতে গেলে তার ট্রেড বন্ধ করা, যতই যাই হোক, ট্রেড কখনো বন্ধ করতে নেই।
এটা বাকি আপনাদের পার্সোনাল ব্যাপার, আপনারা পলিটিক্যাল ব্যাপার, সেটা ওনারাই ভালো বুঝবেন। তো অ্যাকচুয়ালি বাকি যে আপনারা এই যে ইয়েটা লাগাচ্ছেন যে কখনো ইন্ডিয়া ফারাক্কার বাঁধ ছেড়ে দিয়ে আমাদের মতলব প্রচুর ক্ষতি করছে বা কিছু করছে, এটা ভুল কথা। এটা সবাইয়ের মধ্যে হচ্ছে, স্যার আপনাদের মধ্যে হচ্ছে না, আমাদেরও দেশেই হচ্ছে, আমাদের এখানেও পর্যন্ত হচ্ছে এই জিনিসটা। কখনো ত্রিপুরাতে হচ্ছে, কখনো আসামে হচ্ছে, কখনো পাহাড়ি অঞ্চলে উত্তরাঞ্চলে হচ্ছে, উত্তরাখণ্ডে হচ্ছে, কেরলে হচ্ছে। তো আমরাও কি কারোর উপরে যে ব্লেম করেছি যে আমরা এইভাবে ডুবিয়ে দিয়েছি আমাদের বা কোনো কিছু হচ্ছে? তো ব্লেম জিনিসটা বন্ধ করে সবাই সবার পাশে থাকুন। যারা বন্যা কবলিত হয়ে পড়েছেন তাদের পাশে থাকুন, তাদের সাহায্য করুন। শুধু ওই বসে ভিডিও বানিয়ে দিয়ে ইউটিউব বা ফেসবুকে ছেড়ে দিলে, যে কারোর উপর ব্লেম করে দিলে ওই জিনিসটা সম্পূর্ণ কি বলবো, কারোর উপর ব্লেম করে ছেড়ে দেওয়া এটা সম্পূর্ণ ভুল। নিজেরা নিজেদের সাহায্য করতেছি, তবে দেশও বাড়বে, তোমরাও বাড়বে, সবার মধ্যে একটা বন্টন তৈরি হয়ে থাকবে। তো কারোর উপর ব্লেম করবে না, ব্লেম ব্লেম করো, ব্লেম ন্যায্য ব্লেম, ব্লেম করার জন্য পলিটিক্যাল লিডার্সরা আছে, তারা সবকিছু আছে, তারাই দেখবে, সবকিছু তারাই দেখবে। আমাদের কাজ হচ্ছে, আমাদের দেশের নাগরিকত্ব হিসাবে আমরা আমাদের কাজ কি বলতো, একে অপরকে সাহায্য করা। একে অপরকে সাহায্যই সব থেকে বড় হচ্ছে। নিজেদের দেশের এই পরিস্থিতিতে একে অপরকে সাহায্য করো। হ্যাঁ, আমি দেখেছি আপনাদের বন্যা কবলিত এলাকা যে নিউজে দেখছি, আমি তো আপনাদের ওখানে যাইনি, তো আমি যেটা দেখছি যে আপনাদের ওখানে এরকম বন্যা কবলিত অনেক মানুষ ঘর ছাড়া হয়ে গেছে, নিশ্চয় হয়ে গেছেন, তাদের জন্য আমাদের সহানুভূতি থাকলো। আমি ইন্ডিয়া থেকে তাদের থেকে সহানুভূতি, আমি কারোর উপরে কোনো দোষ দিচ্ছি না বা কাউকে কোনো গালাগালি করছি না বা কোনো কিছু করছি না। সবকিছু তোমাদের উপরে ডিপেন্ড করে, তোমাদের দেশ, শুধু দেশ তোমাদের, রাজনৈতিক দল পলিটিক্যাল লোকেরা তো লিডার হিসাবে কাজ করবে, কিন্তু দেশ তোমাদেরই চালাতে হবে, তোমাদেরই সবকিছু করতে হবে, পাশের সবাই তোমাদেরই থাকতে হবে। আজকের পাশের ঘরে কোনো কিছু হলে, পাশের বাড়িতে বা আপনাদের প্রতিবেশীর সঙ্গে কোনো কিছু হলে, নিজের বাড়ির প্রতিবেশী, বাড়ির পাশের কথা, কারোর সঙ্গে কোনো কিছু হাদসা হলে বা কোনো কিছু হলে, পলিটিক্যাল লিডার বা কোনো লোক এরা পরে যাবে, আপনাদের আগে সাহায্য করতে হবে, আপনাদের ছুটে যেতে হবে তাদের পাশে গিয়ে তোমাদেরই দাঁড়াতে হবে। সংকটমোচন হয়ে আপনারাই থাকবেন তাদের পাশে। আর এই যে ভেদভাব, হিন্দু মুসলমান, এই ভেদভাবটা আমিও আপনাদের নিউজে দেখছিলাম যে আপনারা হিন্দুদের উপরে হোক বা মুসলমানদের উপর হোক, এই জিনিসটা নিয়ে প্রচন্ড ভাবে নিউজে দেখাচ্ছে, বা তোমাদের কিছু ইউটিউবাররা এই জিনিসটাকে নিয়ে দেখাচ্ছে। অ্যাকচুয়ালি দেখো, সব ধর্মের মানুষ সমস্ত জায়গায় আছে, পুরো ওয়ার্ল্ডের সমস্ত জায়গায় আছে। আমাদের ইন্ডিয়াতে কত ধর্ম আছে, সমস্ত ধর্ম মিলে সবাই ভাই 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 হয়ে আছে, ভাই মতো আজও পর্যন্ত হয়ে আছে। মুসলিম, আপনাদের দেশে যত মুসলিম তার থেকে দুগুণ মুসলিম আমাদের এখানে আছে, হিন্দু আছে, শিখ আছে, এসআই আছে, খ্রিস্টান আছে, জৈন আছে, সবাই আছে। তারা সবাই এখনো পর্যন্ত তারা ভালোভাবে দেশের হয়ে থাকে। এখনো পর্যন্ত কাউকে দেখবে প্রথমে ধর্ম আগে কেউ বলে না। আমাদের ইন্ডিয়াতে এসে একবার জিজ্ঞেস করো, যাকেও জিজ্ঞেস করো, ছোট বাচ্চাকেও জিজ্ঞেস করবে, যে কখনো তারা ধর্মকে আগে বাড়ায় না, তারা দেশ বলে, দেশ আগে। আমাদের কখনো ধর্ম আগে না, দেশ।